This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. এই মুহূর্তে অন্যতম বড় খবর, যে খবরের দিকে আমাদের নজর ছিল বিরতির আগেও, গ্রেফতার তৃণমূল নেতা আরাবুল ইসলাম। এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে তাকে লালবাজারে নিয়ে আসা হয়েছে। উত্তর কাশীপুর থানার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। আরাবুলকে গ্রেফতার করলো উত্তর কাশীপুর থানার পুলিশ। আরও একবার আপনাদের জানিয়ে রাখি, গ্রেফতার আরাবুল ইসলাম, শাসক নেতা তৃণমূল নেতা আরাবুল ইসলাম গ্রেফতারের পর অবশ্যই ভাঙড়ের রাজনৈতিক সমীকরণের দিকে আমাদের নজর থাকবে। আমাদের প্রতিনিধিরা সঙ্গে থাকবেন। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সায়ন্ত ভট্টাচার্য। সায়ন্ত থেকে আপডেট নেব। সায়ন্ত, তুমি আমাদের সঙ্গে থাকো। শুভেন্দু অধিকারীর বক্তব্য, ওখানে রেখেছে, বিরিয়ানি খাওয়াবে, ভালো কম্বল টম্বল দেবে, ও থাকবে ওখানে ভালো করে। সন্দেশখালী থেকে নরজ ঘোরানো কিছু নেই। 11-র আগে যদি নন্দীগ্রামের গণপ্রতিরোধ পথ দেখায়, তাহলে 24-এর লোকসভা ভোট বা 26-এর বিধানসভা আগে সন্দেশখালী পথ দেখাচ্ছে। সন্দেশখালীর দেবী শক্তি, মাতৃশক্তি, মায়েরা পথ দেখাচ্ছে। সন্দেশখালীর জনজাতিরা, তফসিলিরা পথ দেখাচ্ছে। শেখ শাহজাহানকে গ্রেফতার না করে এখন শেখ শাহজাহান কখনোই গ্রেপ্তার হতে পারে না। তিনি মমতার সংরক্ষণে আছেন। শাহজাহান ছাড়া বসিরহাট সিট এবং বারাসাতেরও একটা অংশ, দেগঙ্গা, শাসন, এইসব জায়গায় মেহেদি হাসান, শহীদুল গাজী, লিটন, শাহজাহান এদের লাগবে। বাসন্তীর রাজা গাজীকে লাগবে, শকত মোল্লাকে লাগবে, ফলতার জাহাঙ্গীরকে লাগবে, আরাবুলকে লাগবে, তার বেটাকেও লাগবে। দেখো লিমা, শুভেন্দু অধিকারী তিনি স্পষ্টই বলছেন এই আরাবুল ইসলামের গ্রেফতারি আসলে একটা আইবস। তাকে গ্রেফতার করা হয়েছে, তাকে জামিনও দেওয়া হবে, অর্থাৎ এই বিষয়টাকে অতটা গুরুত্বই দিচ্ছেন না। তিনি বলছেন থানায় বসিয়ে তাকে বিরিয়ানি খাওয়ানো হতে পারে। মানে এটা খুব একটা ইন্টারেস্টিং পার্ট। এটা বিরোধীদের তরফ থেকে এটা এক্সপেক্টেড তারা বলছেন। এবং খুব সাম্প্রতিককালে আমরা যদি ভাঙড়ের দিকে নজর রাখি, এবং ভাঙড়ের যে ইকুয়েশনটা দাঁড়িয়ে রয়েছে, সেখানে দাঁড়িয়ে অনেকে রাজনৈতিক মহলে আলোচনা করছিল যে কোথাও গিয়ে আরাবুল ইসলামকে কোণঠাসা হচ্ছিলেন। আরাবুল ইসলাম, তুমি একটু আগের বেলা বলছিলে যে তিনি নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছেন, এবং তারপরে এই গ্রেফতারি নিঃসন্দেহে একটা বড় প্রশ্ন এই মুহূর্তে দাঁড়িয়ে। তবে কি কারণে গ্রেফতার সেটা আর একবার আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাইবো। পঞ্চায়েত ভোটে নিশ্চয়ই আপনাদের মনে থাকবে, খুব বেশি সময় যায়নি পঞ্চায়েত ভোটের আগে এবং পরেও। পঞ্চায়েত ভোটের সময় তো বটেই, এই সময়টায় ভাঙড় সব সময় খবরের শিরোনামে থাকতো অশান্তির কারণে, এবং সেই কারণেই গ্রেফতার আরাবুল ইসলাম। 2023-এর 8ই জুলাই রেজাল্ট আউট হয় পঞ্চায়েত ইলেকশনের। আজ 2024-এর 8ই ফেব্রুয়ারি তাকে গ্রেফতার করা হয়েছে। মাঝে ভাঙড়ের রাজনৈতিক সমীকরণ পদে পদে বদলেছে, আমরা অবশ্যই সেদিকে নজর রাখবো। কিন্তু আপনাদের একটু মনে করাবো, তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি তার দলকে জিরো টলারেন্ট দল বলেন, সেখানে তিনি বারবার বলেছেন যদি কেউ অন্যায় করে তার শাস্তি হবে। সেই শাস্তি কি পাচ্ছেন শাসক নেতা? একবার রিকল করি তার বক্তব্য। একটা লোক যদি ভুল করে তার বিরুদ্ধে আইনত ব্যবস্থা আমরা সবসময় নিই। আমরা তো মনে করি না সবাই সঠিক। 5টা আঙুলের মধ্যে একটা আঙুল খারাপ হতেই পারে, তার বিরুদ্ধে আইনত অ্যাকশান নেওয়া উচিত। আমি নিজের দলের কর্মীও যদি কেউ অন্যায় করে, তাকে আমি দল থেকে বের করে দিই, তাকে আমি গ্রেপ্তারও করে দিই। এরকম ভুয়ো উদাহরণ আছে। এই খবরে তো অবশ্যই আমাদের নজর থাকবে। তার পাশাপাশি আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর রয়েছে। একের পর এক চমক। ভোটের বছরে রাজ্য বাজেটে কল্পতরু তৃণমূল কংগ্রেসের সরকার। লক্ষ্যের ভান্ডার 500 থেকে বেড়ে 1000, দিয়ে আরও বাড়ল 4%। কয়েকদিন আগেই আমরা দেখলাম কেন্দ্রকে এক হাত নিয়ে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন বাংলা শ্রমিকের 100 দিনের বকেয়া টাকা মেটাবে রাজ্যই। আজ বাজেটে সেই খাতে 3700 কোটি টাকা বরাদ্দ করল রাজ্য সরকার। 21 লক্ষ জব কার্ড হোল্ডারদের 100 দিনের কাজের টাকা হিসেবে এই অর্থ দেওয়া হবে বলে জানিয়েছে রাজ্য। তবে এখানেই শেষ নয়, বাজেটে নতুন প্রকল্পের ঘোষণাও করেছে সরকার। কেন্দ্রের 100 দিনের পাল্টা মমতা সরকারের কর্মশ্রী প্রকল্প, বছরে 50 দিন কাজ দেওয়ার প্রতিশ্রুতি রাজ্যে। একটা কর্মশ্রী প্রকল্প চালু করছি, তাতে মিনিমাম আগে 100 দিনের কাজও গড় অ্যাভারেজে 35 থেকে 40 দিনের কাজ হতো। আমরা ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকার ছাড়াই যদি 43 দিন করতে পারি, তাহলে আমি কেন 50 দিনের কাজের গ্যারেন্টি নেব না? কারণ গরিব মানুষরাই আমার সবচেয়ে বড় সম্পদ। এক কথা, শ্রমিকদের পাশে দাঁড়ানোর বার্তা দিয়েছে রাজ্য সরকার। প্রশ্ন হলো, সরকার তো টাকা দেবে, কিন্তু সেই টাকা কি সঠিক জব কার্ড হোল্ডারদের পকেটে যাবে? যদিও যায়, তাহলে সেই টাকা বেহাত হবে না তো? তাদের দাদাগিরি থরি
কাটমানির কোপ পড়বে না তো সেই শ্রমিকদের পকেটে? আসলে প্রশ্নটা আমাদের নয়, প্রশ্নটা তুলে দিয়েছেন রাজ্যেরই এক মন্ত্রী। রাজ্যের দেওয়া 100 দিনের টাকা যাতে নেতাদের পকেটে না যায় তার জন্য আগাম হুঁশিয়ারি দিয়ে রেখেছেন মানস ভূঁইয়া। কেউ যেন আবার রাত্রে গিয়ে ধমক দিয়ে হাত না পাতে, অ্যারেস্ট করে দেবো একদম, কেউ যদি অসভ্যতা করে কোনো গরিব মানুষের সঙ্গে। হাত পাতলেই অ্যারেস্ট, প্রকাশ্যে ঠিক এভাবেই হুঁশিয়ারি দিলেন রাজ্যের মন্ত্রী মানস ভূঁইয়া। বিরোধীদের নয়, মন্ত্রীর হুঁশিয়ারির নিশানায় দলেরই একাংশ। কেন? কারণ সেই 100 দিনের কাজের টাকা। উত্তর থেকে দক্ষিণবঙ্গ 100 দিনের কাজে পাহাড় প্রমাণ দুর্নীতির অভিযোগে রাজ্যকে টাকা দেওয়া বন্ধ করে দিয়েছে কেন্দ্রীয় সরকার। প্রতিবাদে দিল্লি থেকে কলকাতা আর্থিক বঞ্চনার অভিযোগে কেন্দ্রের বিরুদ্ধে বারবার রাজপথে নেমেছে বাংলার শাসক দল। ভোটের বছরে ধর্মতলার ধর্ণামঞ্চ থেকেই 3রা ফেব্রুয়ারি মুখ্যমন্ত্রীর ঘোষণা, কেন্দ্রীয় সরকার ভাবছে বাংলাকে ভাতে মারবো। 21 লক্ষ মজদুরকে যাদের টাকা কেন্দ্রীয় সরকার দেয়নি, আগামী 21শে ফেব্রুয়ারি তাদের টাকা তাদের ব্যাংক অ্যাকাউন্টে চলে যাবে, রাজ্য সরকার দেবে। সূত্রের খবর, 100 দিনের কাজের রাজ্যের বকেয়া 6,911 কোটি টাকা। মোট প্রাপক সংখ্যা 21,75,487। 25 মাসের টাকা বকেয়া। মুখ্যমন্ত্রীর ঘোষণা মতো শ্রমিকদের সেই প্রাপ্য টাকা নিয়েই এবার দলের একাংশকে সাবধান করে দিলেন রাজ্যের মন্ত্রী। সবংয়ের এক অনুষ্ঠানে মানস ভূঁইয়ার স্পষ্ট হুঁশিয়ারি, আমি আবু কালামকে সাবধান করছি, কেউ যেন আবার রাত্রে গিয়ে ধমক দিয়ে হাত না পাতে, বি কেয়ারফুল। আমি কিন্তু এসপি সাহেবকে বলে অ্যারেস্ট করে দেবো। মমতা ব্যানার্জি চোখের জল ফেলে টাকা জোগাড় করবে, আর আমাদের মধ্যে কেউ যদি এদিক ওদিক করে, কেউ যদি অসভ্যতা করে কোনো গরিব মানুষের সঙ্গে, বলে দিলাম কিন্তু এটা শুনে রাখুন, একদম গ্রেফতার হয়ে যাবে। কিন্তু পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসন সূত্রে খবর, 100 দিনের কাজে জেলায় 519 কোটি টাকা বকেয়া। শ্রমিকদের 100 দিনের টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ এতদিন বিরোধীরা করে এসেছে। তাহলে কি তাদের অভিযোগই সত্যি? মন্ত্রীর মন্তব্যের পর বিজেপির দাবি, তাহলে ওনার বক্তব্য থেকে এটাই প্রমাণিত হয় যে এতদিন পর্যন্ত ভারতীয় জনতা পার্টি বিরোধী পক্ষরা যে দাবি করে এসেছিল যে 100 দিনের কাজের টাকা নয়চয় হচ্ছে এবং কাটমানি নিয়ে নিচ্ছে তৃণমূলের নেতারা, সেটা আজকে মানসবাবু ডিএমএসপির উপস্থিতিতে এই বক্তব্যটা রেখে সত্য হিসাবে প্রমাণিত করে দিলেন। আমরা এখনো বলছি যে এই যে টাকা আসবে সেই টাকার ভাগ ঠিক আমাদের যারা তৃণমূলের যারা যে সমস্ত কর্মীরা রয়েছেন, কার্যকর্তারা রয়েছেন, তারা এই টাকার কিন্তু অংশ নিয়ে নেবেন। কটাক্ষ করতে ছাড়ছে না সিপিএমও। এটা তো সবাই জানে, মানসবাবুও জানে, তৃণমূলের নেতারাও জানে, আর গ্রামাঞ্চলে যেখানে কাজ হয়েছে সেখানেও জানে যে কাটমানি তোলা আদায় রেগাতে তৃণমূল করেছে। কিন্তু দুর্নীতি এটা প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছে এবং মজ্জায় ছেয়ে আছে। ভালো যা বলছেন যদি করেন, দুর্নীতির বিরুদ্ধে দৃঢ় পদক্ষেপ নেন। উনি যা বলছেন কার্যত দুর্নীতি হয়েছে এটা স্বীকৃতি দিচ্ছেন। যাদের জন্য সরকারের ঘোষণা সেই জব কার্ড হোল্ডাররা কিন্তু দোলাচলেই। সে তো বলছে দিব কিন্তু কই আমাদের অ্যাকাউন্টে বহু টাকা ঢুকে না, জব কার্ডও পয়সা ঢুকে না। আমরা টাকা চাই, অতদিন না কাজ নাই। এই সরকার মানুষকে মেরে সরকারি কর্তব্য খুঁজছে। টাকা মিলবে এটা কোনো ভরসা পাচ্ছি না আমরা, আর পাবো বলে সেটাও বুঝতে পারছি না। মন্ত্রী সাবধান করছেন, বিরোধীরা কটাক্ষ করছে, আর জব কার্ড হোল্ডাররা আশা আশঙ্কায় রয়েছেন টাকা মিলবে তো। ক্যামেরায় সুজয় নায়কের সাথে দেবব্রত সরকার, টিভি9 বাংলা, পশ্চিম মেদিনীপুর।